আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত ভিডিওতে সর্বশেষ যে ভিডিওটা তোমাদের জন্য আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম যে টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এমন কিছু শব্দ আছে, এমন কিছু ওয়ার্ড ইংরেজিতে আছে যে ওয়ার্ডগুলোর পরে টু হবে, কিন্তু সেই টুর পরে যে ভার্ব হবে সেই ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে আইএনজি হবে। তো এই যে ব্যতিক্রমধর্মী এইরকম শব্দগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব বেশি নয় ইংরেজিতে। 20টা টোটাল 20টা শব্দ এরকম আমি তোমাদেরকে দেখাবো, যেটা অলরেডি আমি 10টা ওয়ার্ড আমি তোমাদেরকে দেখাইছি, যেগুলোর পরে টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো আজকের ভিডিওতে আমি আর 10টা এরকম ওয়ার্ড তোমাদেরকে দেখাবো যে ওয়ার্ডের পরে টু থাকলে এবং টুর পরে ভার্বের বেস ফর্ম না হয়ে ভার্বের সাথে আইএনজি হয়। তো এই 20টা ওয়ার্ড কমপ্লিট করলেই তোমাদের এই লেসনটা কমপ্লিট হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি বসাবা নাকি টু বসাবা, এই ধরনের যে কনফিউশন তোমাদের মধ্যে আছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই 20টা ওয়ার্ডের পরে তুমি সবসময় যে টু থাকবে সেই টুর পরে ভার্বের সাথে আইএনজি ইউজ করবা, কিন্তু বাকি সব ক্ষেত্রে টুর পরে ভার্বের বেস ফর্মটা বসাবা। তো আজকে এই দ্বিতীয় অধ্যায়, ধরো আজকের ভিডিও এই লেসনের দ্বিতীয় অধ্যায়। তো প্রথম আজকে 11 নাম্বার ওয়ার্ড হচ্ছে অ্যাকাস্টমেড টু, অর্থাৎ অ্যাকাস্টমড টু। এই অ্যাকাস্টমড টু হচ্ছে অভ্যস্ত হওয়া, কোনো কিছুতে তুমি অভ্যস্ত হয়ে যাওয়া, সেটা হচ্ছে অ্যাকাস্টমড টু। দে আর অ্যাকাস্টমড টু ইটিং ডিনার অ্যাট 7। তারা সন্ধ্যা 7টায় রাতের খাবার খেতে অভ্যস্ত। তারা প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে বা 7টায় তারা রাতের খাবারটা খায়, এটাতেই তারা অভ্যস্ত। অ্যাকাস্টমড টু অর্থাৎ হচ্ছে অভ্যস্ত, এবং এটার পরে সবসময় ভার্বের সাথে বেস ফর্ম না হয়ে ভার্বের আইএনজি হয়। ইটিং ডিনার অ্যাট 7, ইটিং। ঠিক আছে, নর্মালি অ্যাকাস্টমড টু, এই টুর পরে নর্মালি ভার্বের বেস ফর্ম বসতো, কিন্তু অ্যাকাস্টমড টু, এই অ্যাকাস্টমড এটা এমন একটা ওয়ার্ড যেটার পরে টু থাকলেও ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে ইউজড টু। ইউজড টু, ইউজড টু হচ্ছে অতীত অভ্যাস। অতীতকালে তুমি কোনো একটা কাজ রেগুলারলি তুমি একটা কাজ কর্তা, অতীতে তোমার একটা অভ্যাসে রূপান্তর হয়ে ছিল, তুমি রেগুলারই অতীতে একটা কাজ কর্তা, সেটা হচ্ছে ইংরেজিতে প্রকাশ করা হয় ইউজড টু। এই ইউজড টু এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। শি ইজ নট ইউজড টু লিভিং ইন সিটি, অর্থাৎ শহরে বসবাস করার ক্ষেত্রে সে অভ্যস্ত নয়। তাহলে এখানে এই ইউজড টু এটার পরে ভার্বের সাথে আইএনজি, লিভিং, লিভিং ইন সিটি। এরপর হচ্ছে গেট ইউজড টু। গেট ইউজড টু, উই আর গেটিং ইউজড টু হিয়ারিং ট্রেনস সাইরেন্স ইন দ্য মর্নিং, অর্থাৎ হচ্ছে সকালে ট্রেনের হুইসেল আমরা শুনতে অভ্যস্ত হচ্ছি ধীরে ধীরে। গেটিং ইউজড টু, উই আর গেটিং ইউজড টু হিয়ারিং। এখানে গেট ইউজড টু এটার পরে হিয়ার, অর্থাৎ হচ্ছে হিয়ারিং। এরপরে অপোজড টু। অপোজড টু হচ্ছে বিরোধিতা করা বা একমত না হওয়া। এখানে অপোজড টু, হি ইজ অপোজড টু হান্টিং, অর্থাৎ হচ্ছে শিকারের পক্ষে সে নয়, অর্থাৎ হচ্ছে শিকার করার ক্ষেত্রে সে রাজি নয়, বা সিচুয়েশনটা এরকম হতে পারে যে নিরীহ প্রাণী শিকার করার পক্ষপাতী সে নয়, এটা একটা অমানবিক এরকম হতে পারে বিষয়টা। অপোজড টু, হি ইজ অপোজড টু হান্টিং, এই যে হান্টিং, ঠিক আছে, অপোজড টু হান্টিং। অবজেক্ট টু। অবজেক্ট টু হচ্ছে আপত্তি জানানো, কোনো কিছুতে আপত্তি জানানো, যে আমি এটার এই বিষয়ে আমি একমত নই বা রাজি নই। অবজেক্ট টু। দ্য ওয়ার্কার্স অবজেক্টেড টু এলিমিনেটিং ওভারটাইম, অর্থাৎ হচ্ছে ওভারটাইম ইলিমিনেট করার ক্ষেত্রে শ্রমিকেরা রাজি নয়, তারা আপত্তি জানাইছে। দ্য ওয়ার্কার্স অবজেক্টেড টু ইলিমিনেটিং, ইলিমিনেট আইএনজি, ইলিমিনেটিং, অবজেক্টেড টুর পরে। এরপর হচ্ছে রিলেট টু। হাউ ডাজ দিস রিলেট টু
ড্রাইভিং। তাহলে এখানে রিলেট টু ড্রাইভিং, রিলেট টু ড্রাইভিং। রেসপন্ড টু, সাড়া দেওয়া, রেসপন্ড টু। হাউ শুড স্কুলস রেসপন্ড টু বুলিং? রেসপন্ড টু ভার্বের সাথে আইএনজি। লিসেন টু, আই ক্যান্ট স্ট্যান্ড লিসেনিং টু ওয়েলিং। এইখানে লিসেন টু, লিসেনিং টু, এই যে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, এইভাবে হয়। এরপর হচ্ছে গেট ব্যাক টু, ফিরে আসা। গেট ব্যাক টু হচ্ছে ফিরে আসা। আলোচনা করতে করতে অন্য টপিকে চলে যাওয়া হয়েছে, বা টপিক থেকে মানে হচ্ছে ভিন্ন টপিকে যাওয়া হয়েছে, এখন সবার উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা মূল আলোচনায় ফিরে আসি। এখানে আমরা বলবো গেট ব্যাক টু। লেটস গেট ব্যাক টু ডিসকাসিং দ্য প্রজেক্ট। আমরা আমাদের প্রজেক্টের যে আলোচনা, সেই আলোচনায় আমরা ফিরে আসি। গেট ব্যাক টু, লেটস গেট ব্যাক টু, এই যে গেট ব্যাক টু ডিসকাসিং। এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু, আই এম লুকিং ফরওয়ার্ড টু রিডিং ইউর কমেন্টস। রিডিং আইএনজি। লুক ফরওয়ার্ড টু, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু, এটার পরে ভার্বের সাথে আইএনজি, রিডিং। এই 20টা ওয়ার্ড তোমরা কমপ্লিট করবা, মুখস্থ করবা, তোমরা মনে রাখবা। এই 20টার বাইরে যত ধরনের টু যেখানে তোমরা দেখতে পাবা, সেই টুর পরে যদি ভার্ব বসানোর প্রয়োজন পড়ে, তাহলে সেই ভার্বের বেস ফর্ম হিসেবে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করবা। আর শুধুমাত্র এই 20টা ওয়ার্ড যখনই তোমরা যেখানেই দেখবা, এই 20টা ওয়ার্ডের পরে টুর পরে ভার্বের সাথে এইভাবে তোমরা আইএনজি যুক্ত করে দেবা। তো এই জন্য মানে এই 20টা শব্দ মেমোরাইজ করার মাধ্যমেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কোথায় তোমরা টুর পরে ভার্বের সাথে আইএনজি দিবা, আর কোথায় টুর পরে ভার্বের বেস ফর্মটা রাখবা। সো কমপ্লিট একটা লেসন, 2টা ভিডিও মিলে, 2টা ভিডিও তোমরা আগের ভিডিওটাও দেখবা, আর এই ভিডিওটা যারা দেখছো তারা ফলো এবং সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।